এবার সরাসরি হিঙ্গলগঞ্জের ছবিটা আপনাদের দেখাবো। সাহেবখালী নদী বাঁধ, দেখুন নদী বাঁধে ধসে গেল 60 থেকে 70 ফুট নদী বাঁধ। হিঙ্গলগঞ্জে শিববাড়ির গ্রামে রীতিমতো আতঙ্ক। স্বাভাবিকভাবেই অনুপম রয়েছে, কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, এই যে 60 থেকে 70 ফুট নদী বাঁধে ধস, সেচ দপ্তর কি পদক্ষেপ নিয়েছে? গ্রামবাসীরা স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, কি বলছেন তারা? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে সাহেবখালী নদীর যে 60 থেকে 70 ফুট নদীর বাঁধে ধস নামলো কিদারচক এবং শিববাড়ি এলাকায়। এখানে এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। তার কারণ এই নদীর বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু প্রায় 30 থেকে 35টি গ্রাম কিন্তু জলমগ্ন হবে, কয়েক হাজার মানুষ গ্রাম ছাড়া হবে, চাষের জমির ক্ষতি হবে, মাছের ভেড়ির ক্ষতি হবে এবং আয়লা আমফানের মতন যে দুর্যোগ, সেই দুর্যোগের কথা কিন্তু গ্রামের মানুষের কিন্তু মনে পড়ে যাচ্ছে। সেই কারণে এলাকার মানুষ কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে জানিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ইরিগেশন দপ্তর থেকে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে এবং প্লাস্টিকের পেপার দিয়ে সাময়িক সামাল নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যদিও সেটা সেই পেপারের দিয়ে যে সামাল নেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু টেকেনি। এর জন্য গ্রামের মানুষ কিন্তু দাবি করছে যে অবিলম্বে ইরিগেশন দপ্তরের থেকে এই বাঁধ সারাই করা হোক, যাতে এলাকার মানুষ বিপদের থেকে মুক্ত পায়। বেশ, এই যে আমাদের বাড়ির পাশের বাঁধের অবস্থা খুব খারাপ, যাতে বাঁধটা ঠিক মতো হয় সেই জন্য আমরা সাহেবখালী নদী বাঁধ 50 ফুটের মতো ফেটে মানে হয়ে গেছে। এবারে তাতে আমরা খুবই ভয়ার্থ এবং বিপদগ্রস্ত আছি। বাঁধটা মেরামত করা হোক, নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব। কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা যে এক্সচেঞ্জ কাজটা টাকা বাংলায় বন্ধ। আগামী তবুই রাজ্য সরকার দপ্তর থেকে যতটুকু পারে করণীয় সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার এর বিরুদ্ধে বলবে। বাংলা বললেই বিদেশি তকমা। অসমের মুখ্যমন্ত্রীর নয়া নিদানে ফের বিতর্ক। এক স্যান্ডেলে নিজের বক্তব্যে সাফাই দিয়েছেন তিনি। অনুপ্রবেশ রুখতেই ব্যবস্থা দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তকে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। বাংলা বললে বিদেশি তকমা, অসমের মুখ্যমন্ত্রীর নয়া নিদানে বিতর্ক। এক স্যান্ডেলে নিজের বক্তব্যে সাফাই, অনুপ্রবেশ রুখতে ব্যবস্থা দাবি হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্তকে পাল্টা কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার। আসামটাকে ছারখার করে দিয়েছেন এনআরসির নামে, কেউ সুখে নেই। নিজে তো একটা সংবিধানের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি কি করে বলছেন যারা বাংলা ভাষা বলে তারাই হচ্ছে বাংলাদেশি? এত বড় উক্তি করলেন কি করে? তার তো জেল হওয়া উচিত ভারতের ঐক্য নষ্ট করার জন্যে। অবৈধ অনুপ্রবেশকারী যদি হয় তাহলে সীমান্ত কে পাহারা দিচ্ছে? তার তো গিয়ে অমিত শাহকে নালিশ করা উচিত। ভারতবর্ষকে ঐক্য এবং অখণ্ডতা নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। মেয়াদ উত্তীর্ণ ওষুধে লাইসেন্স বাতিল। পাইকারি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স বাতিল। বাঘা যতীন স্টেশন রোডের এজেন্সির লাইসেন্সে কোপ। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এবার এজেন্সির বিরুদ্ধে তাই লাইসেন্স বাতিল করা হলো। আরো বিস্তারিত বলবে অভিজিৎ চন্দ্র, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অবশ্যই অত্যন্ত গুরুতর অভিযোগ। এই যে শিবম মেডিকেল এজেন্সি, এটি একটি পাইকারি দোকান, ওষুধের পাইকারি দোকান, এবং এখানে যথেচ্ছ হারে নার্কোটিক ড্রাগস সেগুলো বিক্রি করা হতো এবং হিমাচল প্রদেশের সোলানের একটি কোম্পানি তারা রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে অভিযোগ করেছিল যে এই ধরনের ড্রাগস তাদেরকে না জানিয়ে যেভাবে নেওয়া হচ্ছে, কোন রকম স্টক মেনটেন করা হচ্ছে না এবং বারবার করে তাদেরকে সব জানানো হলেও এই শিবম ড্রাগ এজেন্সি তারা যথেচ্ছভাবে এই এনডিপিসি ড্রাগ তারা বিক্রি করছে, অর্থাৎ নার্কোটিক ড্রাগ এন্ড সাইকোপ্যাথিক ড্রাগ, সেগুলো তারা যথেচ্ছভাবে ব্যবহার করছে। এবং একই সঙ্গে তারা মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার্ড ড্রাগ সেগুলো যে কোম্পানির কাছে যেগুলো ফেরত পাঠাতে হয় সেগুলো কোনো রকম ভাবে ফেরত পাঠাচ্ছে না। বিভিন্ন সময় তারা অনৈতিক কাজ করে যাচ্ছে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা তাদের তদন্ত যেমন ভাবে চালায় তেমন ভাবেই এই কোম্পানিকে তারা তাদের সুযোগ দিয়েছিল, ফোকাস করেছিল। গত মাসে মে মাসে তারা ফোকাস করেছিল, কিন্তু তাদের জবাব সন্তোষজনক দেয়নি। তাদেরকে আসতে বলা হয়েছিল ড্রাগ কন্ট্রোলে, তারা ড্রাগ কন্ট্রোলে আসেনি এবং এরপরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই যে পাইকারি ওষুধ বিক্রেতা তাদের
কন্ট্রোল, ফলে আগামী দিনে কোন রকম ভাবে কোনো ওষুধ বিক্রি করার ক্ষমতা নেই এই শিবম মেডিকেল এজেন্সি। বেশ, বাহাতে বোন টিউমার, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সেই টিউমারের জটিল অপারেশন সফল। সরকারি হাসপাতালে চিকিৎসায় এখন সুস্থ বছর 60-এর কৃষক। অন্যদিকে কোচবিহার মেডিকেলে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল, সরকারি এই হাসপাতালেই বোন টিউমারের জটিল অস্ত্রোপচার সফল। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপড়ের পাড়, এখানকার বাসিন্দা অমূল্য বর্মন চাষের কাজ করেন। দীর্ঘদিন ধরে তার বাঁ হাতের কবজিতে ব্যথা, কিছুটা ফোলা। স্থানীয় ডাক্তার দেখান অমূল্য, পরীক্ষায় বোন টিউমার ধরা পড়ে। অনেকেই তাকে শিলিগুড়ির নার্সিংহোমে অপারেশনের পরামর্শ দেন। এর জন্য খরচ প্রায় 1.5 লক্ষ টাকা। অত টাকা খরচের ক্ষমতা অমূল্য বর্মনের নেই, তাই 3 মাস আগে আলিপুরদুয়ার হাসপাতালে যান। সেখানেই অপারেশনের সিদ্ধান্ত। পা থেকে হাড় কেটে জোড়া হয় বাঁ হাতে, কেটে ফেলা হয় টিউমার। জটিল অপারেশন, শেষমেশ সুস্থ হয়ে ওঠেন অমূল্য। এই ধরনের রুটিনগুলো একটু টাফ ওটি তো, বোন গ্রাফট করতে হয়, পায়ের হাড় কেটে হাতে লাগানো, সেটা আবার সেট করা টাইটানিয়াম প্লেট দিয়ে, জটিল অপারেশন। স্যার আমাদের জেলা হাসপাতালে সেটা সম্ভব হয়েছে। ডাক্তারবাবু বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। আচ্ছা, নাম সিরিজে বাবা অপারেশন করবো। তারপরে হাসপাতালে ভর্তি হইলাম, কোনো অসুবিধা নেই। অপারেশন হওয়ার পরে মাস 3 পরে আর কি মোটামুটি ভালো আছি, আমি কল চাপতে পারি। ডাক্তারবাবু আমাকে যা করছে আর কি, মানে এর মতো ধন্যবাদ আর নাই আর কি। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি এই হাসপাতালে চালু হলো 15 বেডের ডায়ালিসিস চিকিৎসা পরিষেবা। উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 15 বেডের মধ্যে 2টি বেড HIV রোগীদের জন্য সংরক্ষিত। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের ভালো হয়েছে, কারণ আমরা কোচবিহারের বাসিন্দা। আমাদের এখানে যখন নষ্ট হয়েছিল তখন আমাদের যেতে হয়েছে, দিনে কাটে করতে হয়েছে। এখন সামনাসামনি আমাদের হয়ে খুব ভালো হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। এবার এক অন্য প্রধানের গল্প দেখাবো আপনাদের। পঞ্চায়েত প্রধান হয়েও মাঠে চাষের কাজ করেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাসিন্দাদের সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টা করেন। এই প্রধান কাজ দিয়ে বলে দেন, দুর্নীতির পাক দূরে থাক। পঞ্চায়েতের প্রধান, অনেকেই বলেন প্রধান মানেই সেই এলাকার শেষ কথা। বেল্লায় বাড়ি, দামি গাড়ি, আঙুল ফুলে কলা গাছ। এক একজনের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ তো বহু বছরের চেনা ছবি। এবার দেখুন অন্য ছবি, শুনুন অন্য প্রধানদের কথা। পরেশচন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পেট চালাতে মাঠে চাষের কাজ করেন। বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামে গ্রামে ঘোরেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন, সমাধানের চেষ্টাও করেন। পঞ্চায়েত অফিসে কাজের বাইরেও ব্যস্ত জীবন, সাদামাটা জীবন। গ্রাম পঞ্চায়েত এরিয়ার কতটুকু? 4-5 কিলোমিটার। অত্যন্ত সাইকেলেই সহজ সরলভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেখানে তেল খরচের কোনো ব্যাপার নাই, চাষবাসে সহযোগিতা করি। আর এটা যদি না করি তাহলে তো আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ব। দল আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো সচ্ছলভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি এবং দুর্নীতির সাথে যাতে যুক্ত না হই। পরেশচন্দ্র বর্মন দুবারের পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, তারপরেও পরেশচন্দ্র জীবনযাত্রায় এতটুকু পরিবর্তন হয়নি, শুধু বেড়েছে ব্যস্ততা। সাইকেলে আসেন,
প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসেন। সমস্যার সমাধান হয়? হ্যাঁ, হচ্ছে তো সমাধান। আপনারা কি তাদের খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা। এই যে ঘরটার পেয়েছি, সে সপ্তাহে সপ্তাহে আসে, তাহলে তুমি বুঝতে পারেন আপনারা খুশি, তাই তো? মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।